হেক্টর গার্সিয়া আর ফ্রান্সিসকো মিরালেসের লেখা বইটা ইকিগাই দ্য জাপানিজ সিক্রেট টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফ। এটার উপর লেখা একটা বাংলা রিভিউ নিয়ে আজ আমরা একটু কথা বলবো। হ্যাঁ, বইটা তো খুবই জনপ্রিয়। ঠিক, আমাদের লক্ষ্য থাকবে ইকিগাই জিনিসটা আসলে কি সেটা একটু তলিয়ে দেখা, আর ওই যে জাপানের ওকিনাওয়া অঞ্চলের মানুষের দীর্ঘ আর সুখী জীবনের রহস্য, সেটার সাথে এর যোগসূত্রটা কি সেটাও বোঝার চেষ্টা করব। একদম। আলোচনাটা মূলত ওই রিভিউটার উপর ভিত্তি করেই। রিভিউয়ার কিন্তু বেশ ভালোভাবেই তুলে ধরেছেন ব্যাপারটা। বিশেষ করে ওকিনাওয়ার ওই যে শতবর্ষী মানুষগুলো, হ্যাঁ হ্যাঁ, তাদের জীবনযাত্রা দেখে বোঝার চেষ্টা করেছেন যে তাদের এই দীর্ঘ জীবন আর আনন্দের রহস্যটা কোথায়। দারুণ। তাহলে চলুন শুরু করা যাক ওই শব্দটা দিয়েই, ইকিগাই। রিভিউতে এর মানেটা ঠিক কি বলা হয়েছে? এটা একটা জাপানি শব্দ। এর মানেটা অনেকটা এই রকম যে বেঁচে থাকার কারণ। বেঁচে থাকার কারণ? ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে আরেকটু সহজ করে বললে, ধরুন সকালে ঘুম থেকে ওঠার পেছনে আপনার যে মূল প্রেরণাটা কাজ করে, সেটাই। ও আচ্ছা। রিভিউ থেকে যা বোঝা যায়, ওকিনাওয়া দ্বীপের মানুষের দীর্ঘ আর সুখী জীবনের পেছনে এটা একটা বড় কারণ। মানে এটা এমন একটা শক্তি যা প্রতিদিনের জীবনকে অর্থ দেয়। বেশ গভীর তো ব্যাপারটা। আচ্ছা, রিভিউতে কি নিজের ইকিগাই খুঁজে পাওয়ার কোনো নির্দিষ্ট পথের কথা বলা আছে? মানে কিভাবে পাবো সেটা? হ্যাঁ, কিছুটা ধারণা দেয়া হয়েছে। রিভিউয়ার বলছেন যে 4টে মূল বিষয়ের কথা। 4টে বিষয়? হ্যাঁ, যখন এই 4টে জিনিস একসাথে মেলে, মানে একই বিন্দুতে আসে, তখনই একজন তার ইকিগাই খুঁজে পায়। কি কি সেই 4টে বিষয়? প্রথমটা হলো এমন কিছু যা আপনি করতে ভালোবাসেন, মানে মন থেকে টান অনুভব করেন। আচ্ছা, যা করতে ভালোবাসি। দ্বিতীয়টা হলো এমন কাজ যাতে আপনার বেশ ভালো দক্ষতা আছে, মানে আপনি কাজটা ভালো পারেন। দক্ষতা। তৃতীয়টা হলো এমন কিছু যার জন্য আপনি পারিশ্রমিক পেতে পারেন, মানে যা দিয়ে জীবন চলবে। অর্থনৈতিক দিকটা আর কি। হ্যাঁ, আর চতুর্থটা হলো এমন কিছু যা এই পৃথিবীর বা আপনার চারপাশে সমাজের জন্য প্রয়োজন। তার মানে ভালোবাসা, দক্ষতা, পেশা আর সমাজের চাহিদা, এই 4টের একটা মিশ্রণ। ঠিক তাই। এই 4টে সংযোগস্থলেই ইকিগাই লুকিয়ে থাকে। এটা শুধু শখ বা শুধু পেশা নয়, বরং সবকিছুর একটা ব্যালেন্স। আমাদের সাফল্যের ধারণার থেকে বেশ আলাদা কিন্তু। আমরা তো প্রায়শই শুধু পেশা বা টাকা রোজগারের দিকেই বেশি ঝুঁকি। ঠিক বলেছেন। পশ্চিমা ধারণায় ওই দিকটাই মুখ্য হয়ে যায় অনেক সময়। ওকিনাওয়ার মানুষের জীবনের উদাহরণ কেমন? রিভিউতে কি কিছু বলা আছে? হ্যাঁ হ্যাঁ, আছে তো। রিভিউতে ওদের কিছু অভ্যাসের কথা বলা হয়েছে, যা তাদের ইকিগাই খুঁজে পেতে বা সেটা ধরে রাখতে সাহায্য করে। যেমন? যেমন ধরুন, ওরা খুব সামাজিক। ছোট ছোট দলে মেশেন, যেগুলোকে স্থানীয় ভাষায় ময়